আসবে, 10,000 মানুষ যাবে, 10,000 মানুষ থাকবে। দরবারে কুতুবদিয়ার মধ্যে খানার অভাব নাই। বহু জায়গায় দেখেছি, সমালোচনা করি না, আমি মাইজভান্ডারির গোলাম, আমি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারির মরিদান। আমি কারো সমালোচনা করছি না, শুধু বুঝার জন্য বলছি। বহু জায়গায় টিকিট লাগে, কুতুবদিয়া দরবারে বিনা টিকিটে খানা খায়। কথা বলেন ঠিক কিনা? আগামী 19শে ফেব্রুয়ারি, 18-19শে ফেব্রুয়ারি বাউজান কেবলা সম্রাট আউলিয়া শাহ আব্দুল মালিক আল কুতুবী মুহিউদ্দিন আল আজমি রাহমাতুল্লাহ আলাইহি নুরানি উরুস মোবারক আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই কুতুবদিয়া বাউজান কেবলার দরবার। এভাবে অসংখ্য আউলিয়া কিরামের দরবার আছে, অসংখ্য আউলিয়া কিরামের দরবার আছে যেখানে দ্বীনের খেদমত হচ্ছে অসহায় মানুষদেরকে। এখানে মাইজভান্ডার দরবারের অনেক মঞ্জিল আছে, অনেক মঞ্জিলের মুরিদান আছে। মাওলা হুজুর হাসান মাইজভান্ডারির এখানে অনেক গোলাম আছে। যার কাছে টাকা পয়সা নাই তাকে রিক্সা দেয়, সিএনজি দেয়, বাড়ি দেয়, ঘর দেয়। প্রতিষ্ঠিত হও, যাও, চলো চলো, তোমার জীবনকে স্বাবলম্বী করে দাও, করে নাও। আর আর অনেক আছে, গরু বড় না আনিলে হিটা আমার মুরিদ না, এ কি পীর না গিরা কাটা? এ কথা কয় না, পীর না গিরা কাটা? সাবধান সাবধান সাবধান! যদি সেই আউলিয়া কিরামের দরবার থেকে যারা পরিচালনা পরিষদে ম্যানেজমেন্টে যারা আছে তাদের দ্বারা সমাজ, সুন্নিয়ত, ইসলাম, মাযহাব, মিল্লাত, দ্বীন, ইসলামের যদি খেদমত না হয়, ওই দরবার যদি হক হয়, মন ভরে জিয়ারত করবেন, নজরানা দিবেন। আমি আমার সিলেটের কথা বলি, বাবা শাহজালালের দরবারে টাকা দিবেন না, জিয়ারত করবেন। আগামীকালকে বাবা শাহজালালের পাশে আমার প্রোগ্রাম, জিয়ারত করবেন, টাকা দিবেন না। কেন? ওখানে টাকা দিয়ে তো কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। খাদেমরা বসে বসে শুধু টাকা নেয়, শাহজাদা, নবাবজাদা, হারামজাদা শুধু টাকা নেয় আর পকেট পূজা করে। কি করে? পকেট পূজা। কত মানুষ অসহায়, খাইতে পারে না। এই ঠান্ডা রজনীতে আপনি চট্টগ্রাম শহরে হাঁটেন তো, কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়ে আছে, যাদের পেটে 2 মুষ্টি খাবার নাই, শরীরের মধ্যে একটা শীতের জামা নাই, পড়ে আছে, তাদের কবর নাই। আর এই গরিবদের, আশিকের রাসূলদের, গোলামের রাসূলদের টাকা নিয়ে তোমরা প্রাডো গাড়িতে চড়ো, গার্মেন্টস বানাও, আর 10 তলা বাড়ি করো। আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এজন্য আল্লাহ তাআলা, ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলে মাসাকিন, এতিমদের খবর রাখো, এতিমদের সাথে ভালো আচরণ করো, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। মিসকিনদের সাথে কি করো? ভালো আচরণ করো, তাদের খবর রাখো, তাদের কাছেও তুমি খবর রেখে তাদের আপদে বিপদে সাড়া দাও। আমার ভাইজান, এভাবে আমরা দেখি সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা যদি নিজেরা সচেতন হইয়া দ্বীন ইসলামের মানবতার কাজে যদি ভাবে গিয়ে আসি, আমাদের সমাজে কোনো ক্ষুধার্ত মানুষ আর থাকবে না। কথা বলেন, থাকবে? ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি, আল্লাহ তাআলা বলে নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী যারা, তাদের সাথেও ভালো আচরণ করো। আমি নিজে ভালো মতো খাই, আমার পাশের বাড়িতে এমন অনেক মানুষ আছে যাদের ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমি নিজেই ভালো মতো মুরগি পোলাও, জর্দা, বিরিয়ানি খাই। আমার পাশের বাড়িতে আমার ছোট্ট ছোট্ট পাশের বাড়ির ছেলেগুলো পেটে খাবার নাই, মা খাবার দাও, মা খাবার দাও বলে বলে চিৎকার মেরে মেরে কান্না করে। তুমি মানুষটার হৃদয়টা নরম হয় না, হৃদয়টা নরম হয় না সেই মানুষগুলোর কাছে 2 মুষ্টি খাবার নিয়ে যাইতে। তুমি কেমন মানুষ? এ ভাইজান, আল্লাহ তাআলা এই জন্য বলেন, মানুষ তোমার নিকট প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদের সাথে কি করো? ভালো ব্যবহার করো। আমার বাজান, আল্লাহর রাসূল বলে এই ধরনের ভালো ব্যবহার যারা করবে তাদের দাম আল্লাহ তাআলার কাছে এমন ভাবে বেড়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করা ব্যক্তির যেই মূল্য, মানুষের মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায়, আল্লাহর নবী বলে ওই বান্দার দাম আল্লাহর কাছে সেভাবে বেড়ে যায়, সেইভাবে বেড়ে যায়। তো আমরা কি পারবো ইনশাআল্লাহ ওইভাবে কাজ করতে? ওইভাবে কাজে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা জায়গায়, পীরের জায়গায়
হুজুর হুজুরের জায়গায়, নেতা নেতার জায়গায়, মাস্টার মাস্টারের জায়গায়, সিস্টার সিস্টারের জায়গায়, কর্মী কর্মীর জায়গায়, প্রত্যেকটা বরাবর স্থান থেকে আমার বিবেককে প্রশ্ন করে আমি দেখবো, আল্লাহ তুমি হায়াতের মাঝে দিয়েছো তো, আমি ভালো মতো খাই, ভালো চড়ি, শান্তিতে আছি। আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমার সামনে যেন কোনো হতদরিদ্র মানুষ কষ্টে পড়ে না যায়। এই জন্য আল্লাহ বলে না, তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর জন্য তোমার প্রিয় জিনিসটা দাও। আমরা প্রিয় জিনিস দিয়ে শুক্রবারে মসজিদে ওই যে কি বলে দান বক্স দেয় না, ফাটা 2 টাকার নোট এক সপ্তাহ জুড়ে বাজারে চায়ের দোকানে বা কোনো জায়গায় দিছি, ফাটা 2 টাকার নোট পকেটের ভিতর রাখা দিই, এটা মসজিদের দান বাক্সতে ঢুকাই দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছে? আর যখন জুমার পরে কমিটি যখন ওই টাকা গণতে থাকে, সব ফাটা 10 টাকা, ফাটা 5 টাকা, আর ফাটা 2 টাকা, এই সব ফাটা টাকা। ওই যে আল্লাহ বলছে প্রিয় জিনিস আল্লাহর জন্য দেও, আমরা ফাটা টাকাটাই আমাদের প্রিয় মনে করছি। কোনো কষ্ট হচ্ছে বোধ হয়, আফসোস। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন আমিন। ভাইজান